আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং রুমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে 13তম বিসিএস এর কয়েকটি গণিত সমাধান নিয়ে আলোচনা করব। এই গণিত সমস্যাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই গণিত সমাধান, গণিত প্রশ্নগুলো, গণিত সমস্যাগুলো এসে থাকে। যদি তোমরা আজকে 13তম বিসিএস এর আমি যে অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, এই অঙ্কগুলো ভালোভাবে করতে পারো, তাহলে তোমাদের জন্য এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় একটি অঙ্ক যদি আসে, সেটা যদি তুমি পারো, তাহলে তোমার সাকসেসফুল মনে হবে। তো বন্ধুরা, চলো 13তম বিসিএস এর আজকে বেশ কিছু সমাধান আমরা করে ফেলি। দেখো বন্ধুরা, এখানে বলছে যদি এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 সমান সমান 0 এর একটি সমাধান। এইটা একটা কি বন্ধুরা? একটা সমীকরণ দেওয়া আছে। তো বলছে এর একটা সমাধানের উত্তর দেওয়া আছে। একটা সমাধান আমরা কি ধরে নিতে পারি? এখানে বলছে যে একটি সমাধান 2 হয়, তবে এইচ এর মান। তো আমাদের এখানে মনে করো যে দুটো চলক আছে, একটা এইচ আর একটা কত, এক্স। একটা সমাধানের উত্তর আমার দেওয়া আছে, ধরে নিচ্ছি এক্স এরটা দেওয়া আছে, তাই না? এইচ এর মান বের করতে বলছে। তার মানে কিন্তু খুবই সহজ। দেখো, তাহলে আমরা ধরে নিতে পারি কি, যে যেহেতু একটি দেওয়া আছে, যেহেতু একটি সমাধান 2, সেহেতু সেহেতু কি করবো বন্ধুরা, আমরা 2 তার কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 সমান সমান 0। এখানে 2 দুগুণা 4, দেখো 2 তার কিউব মানে কত, 2 তার কিউব সমান সমান 2 গুণ 2 গুণ 2। 2 তার কিউব মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তিনটা 2, তাই না? আমাদের কত হচ্ছে এখানে 8। 8 হলো এখানে এইচ এক্স প্লাস 10 সমান সমান 0। দেখো বন্ধুরা, এখানে 10 আর 18, এইচ এক্স, সরি, এইখানে তোমরা বন্ধুরা একটা কাজ করো, এই যেহেতু এইচ এর এক্স এর মান 2, আমরা 2 বসাই, 2h 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 প্লাস 18 সমান 0, বা 2h ইকুয়াল টু মাইনাস 18। এই 18টিকে ওই পাশে নিয়ে গেলে আমরা জানি কি, এখানে আছে কত, প্লাস 18, ওই পাশে নিয়ে গেলে মাইনাস 18 হবে, তাই না? তো মাইনাস 18 হয়েছে। এইচ সমান সমান মাইনাস 18/2, 9 দুগুণা 18। অতএব এইচ সমান সমান মাইনাস 9। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এভাবে ধীরে ধীরে অঙ্কগুলো বুঝতে হবে, না বুঝতে পারলে তাড়াহুড়া করেও কিন্তু তোমার অঙ্কগুলো হবে না। তাড়াহুড়া তুমি একটা পর্যায়ে করতে পারো, যখন তুমি সম্পূর্ণ অঙ্কটি খুব ভালোভাবে পারো, তখন তাড়াহুড়ো করে অঙ্কটি করার চেষ্টা করতে হবে, সময়ের দিকে খেয়াল রেখে। আর মনে রাখতে হবে কি, সব কিন্তু তোমার দ্বারা পাওয়া সম্ভব না। পৃথিবীর সব কাজ তোমার একার জন্য না কিন্তু, ঠিক আছে? সবকিছুই পারা যায় না কখনো, সব জানতা সংসার হওয়া যায় না কখনো। আমার 5টি অঙ্ক থেকে টার্গেট কি, যে 4টি অঙ্ক আমি সঠিকভাবে করবো। যদি আমার পরীক্ষায় 10টি অঙ্ক থাকে, আমি চিন্তা করবো 7 থেকে 8টি অঙ্ক যেন আমি ভালোভাবে করতে পারি। এমসিকিউ টাইপের কথা বলছি, এখানে রিটেনের কথা কিন্তু আমি বলতেছি না। কাট মার্কস আছে, এটা খেয়াল রাখতে হবে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় কাট মার্কস কিন্তু থাকে। সুতরাং তোমাকে খেয়াল করতে হবে, সঠিক উত্তরটি দিতে হবে। সঠিক উত্তর দিতে না পারলে তুমি কিন্তু সাকসেস হতে পারবে না। তো বন্ধুরা, আমরা নেক্সট সমস্যায় আসবো। তার আগে দেখি এর উত্তর কত হয়েছে। এইচ সমান সমান -9। আমাদের উত্তরগুলো কি কি ছিল একটু দেখি।
10 9 -9 -2, তাহলে আমরা উত্তর কত পাইলাম? -9। এটা উত্তর। আচ্ছা বন্ধুরা, এবার কি বলছে, একটি 10,000 টাকার বিলের এককালীন 40% কমতি। আমরা আগে তাই করার চেষ্টা করবো, অল্প অল্প করে বুঝি, তাই না? একটা 10,000 টাকা বিলের কি বলছে, 10% কমতি। তো 10,000 টাকা 40% কত হয়? 4,000 টাকা হয়, তাই না? ওকে। এরপরে বলছে যে এবং এবং পরপর দুটো পার্সেন্ট আছে, এককালীন কাটছে 40%, আর বলছে যে এরপর এরপর এবং পরপর 36 আর 4% কমতির পার্থক্য কত? অর্থাৎ এই 40 একবারে কাটছে, আবার পরবর্তীতে তোমার কত কাটছে? 36 কাটছে আর 4 কাটছে ওই 10,000। বলছে যে ওই 10 আর এই 36 আর 4 এদের পার্থক্যটা কত? আমরা একটু দেখি। 10,000 টাকার গুণ 36% মানে হচ্ছে 3600, আবার 10,000 টাকা যেহেতু পরপর বলছে বন্ধুরা, এই 3600 এবার কি এখান থেকে বাদ যাবে, কিন্তু বাদ যাবে, তাই না? -10,000 -3600 গুণ কত? 4%। তাহলে এখানে কত হয়? 6,400 গুণ 4%, 4×4 = 424, 256। তাহলে আমরা পার্থক্যটা একটু বের করে ফেলি বন্ধুরা। কোনটার সাথে পার্থক্য বলছিল? এইটার সাথে এই দুইটার পার্থক্য কত? খুব খেয়াল করে যদি দেখো তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য সহজ মনে হবে, বোঝানোটা সহজ হবে, আমার জন্য সার্থক হবে। 3600 প্লাস 256 সব মিলে 4,000, তাহলে কত আসতেছে? 6 5 6 দিয়ে 8, 3,856। দ্যাট মিনস 144। দেখো তো বন্ধুরা, বিয়োগফল 144 হয়েছে কিনা তোমাদেরও? দেখো আমাদের উত্তরটা কি ছিল একটু দেখি। 0 144 256 আর হচ্ছে কত? 400। আবার উত্তরটা কত হয়েছে দেখো, 144। তুমি বিয়োগটা করে দেখো। 6 4 10, হাতে 1, 5 আর 1 6, 6 আর 1 4, 10, হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10, হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে 144। 144, নো কনফিউশন। তাহলে আমরা এটা নিশ্চয়ই সুন্দরভাবে বুঝতে পেরেছি। এই অঙ্কটি কিন্তু তোমাদের গুলিয়ে যায় বন্ধুরা, তবে অঙ্কটি খুব সাবধানতার সহিত করবা, অর্থাৎ কি বলেছে অঙ্কটা বুঝে করার চেষ্টা করবা। হ্যাঁ, একটা কথা বন্ধুরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা নেক্সট বলছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? আসো বন্ধুরা আমরা একটু করি দেখি। 32, এটা হচ্ছে 32, 32-এর 2 ভিত্তিক লগারিদম মানে কত সেটা তোমাকে বের করতে বলছে। আমরা একটু দেখি। লগ 2, 32 কে ভাঙাবো আমরা। 32, 2 16 দুগুণা 32, 2 8 দুগুণা 16, 2 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 1 2 3 4 5, 2 টু দি পাওয়ার 5। আমরা এখানে লিখবো 2 টু দি পাওয়ার 5। তাহলে দেখো বন্ধুরা, আমার লগের নিয়ম অনুযায়ী পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো, তাই না? 5 লগ 2 টু দি পাওয়ার 2, 5 লগ, এই লগ 2 টু দি পাওয়ার 2 মানে কত? 1। এটা সূত্র, কিন্তু সূত্র জানতে হবে, তুমি সূত্র না জানলে কিন্তু অঙ্ক পারবে না বন্ধু। 1, এই 5 উত্তর।
দেখি আমাদের উত্তরটা কত আছে বন্ধুরা। 3 আছে, 4 আছে, 5 আছে, আর কত আছে? 9 আছে, তাই না? তো আমরা দেখি উত্তরটা হচ্ছে 5। আমাদের উত্তর হয়েছে কত? 5। ওকে বন্ধুরা, এবার আসো খুব সহজ একটা সরল অঙ্ক আছে এখানে, আমরা করার চেষ্টা করি। আছে এরকম যে 2 -3, 2 -3 টু দি পাওয়ার 1, এইটাকে করলে কত? -1। আচ্ছা 2 -3, তাই না? এখানে কত আসতেছে দেখো বন্ধুরা। আমার এখানে আসতেছে এইরকম একটা অঙ্ক, 2 থেকে 3 বাদ দিলে -1, 1 টু দি পাওয়ার 1, -1, 2 -3। বন্ধুরা খেয়াল করতে হবে কিন্তু আমি কি করতেছি, এখানে আমাদের সূত্রই আছে যে কি, যে কোনো কিছু x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি। 3, তাহলে এখানে আসতেছে -1 বাই এইটার জন্য কি আসতেছে -1। খেয়াল করো বন্ধুরা, 2 -3 ইন্টু 1, ওকে, -1, তাহলে আমাদের কত আসতেছে? 2 -3 -1, তাহলে আমাদের এখানে আসতেছে -1 টু দি পাওয়ার -1, 1 -1 বাই -1, তার মানে হচ্ছে 1। দেখি আমাদের উত্তরটা কত আছে বন্ধুরা, একটু দেখি আমার অঙ্কটা পাতানো একটু ভুল হয়েছে কি না। হ্যাঁ একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে আমার করা, তাই না? একটু ভুল হয়েছে, সেটা কি একটু দেখো বন্ধুরা। এখানে 2 - 3 গুণ এই ভিতরের কাজটা যদি আমরা করি -1 বাই -1, তাই না? -1 বাই -1, তাহলে কত আসতেছে বন্ধুরা? -1। আচ্ছা 1 বাই -1, 1 বাই -1, তাহলে কত আসতেছে দেখো। আমার এখানে আসতেছে 2 যোগ 3, এখানে -1, তার মানে হচ্ছে -1 মানে কি? -1 মানে 1/1 আসছে না, 1/5। আমার একটা জিনিস তোমাদের বোঝাতে একটু ভুল হয়েছে কি, দেখো 1/x, তাই না? তো যখন এইটাকে তুমি ধরবা তখন কোথায় আসবে? 1/8 আসবে, 1/-1 আসবে, এটা এই -1 এর জন্য তো আর কোনো মাইনাস দেওয়া ঠিক হবে না, এখানে একটু ভুল হয়েছিল। তাহলে উত্তরটা -1/5। ওকে বন্ধুরা, এবার আসো তাহলে, সরি উত্তরটা হচ্ছে 1/5, 1/5। উত্তর কত হবে বন্ধুরা? উত্তরটা হবে, আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিই, উত্তরটা হবে 1/5। উত্তরটা হবে 1/5। এবারে বলছে দেখো বন্ধুরা, আবারও সেই অঙ্কটি আসছে। কোন অঙ্কটি? যে প্রথম 20টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে শুদ্ধ, বাকি এখানে লিখেছে যে 50 একের 3 অংশ সঠিক উত্তর দিয়েছে।
এবং সর্বমোট মিলিয়ে সে 50% সঠিক উত্তর দিয়েছে, অঙ্কটিতে তাই রয়েছে। তো বন্ধুরা খুব সহজ, খুবই সহজ। আজকে আবারও তোমাদের সাথে একটু শেয়ার করি অঙ্কটি। আমরা ধরে নিচ্ছি যে সমস্ত প্রশ্ন হচ্ছে এন, এখানে এনই বলা আছে যে কোন পরীক্ষায় একটি ছাত্রের এন সংখ্যক প্রশ্নের প্রথম 20টি, আচ্ছা প্রথম 20টি প্রশ্নের উত্তর হতে 15টি সঠিক দিয়েছে। ওকে, অ্যাকর্ডিং টু 15টি সঠিক দিয়েছে। বাকি বলছে যে বাকি কি, এই মোট প্রশ্ন ছিল এন, এন এর থেকে 20 বাদ দাও, বাদ দিয়ে 1/3 শুদ্ধ দিয়েছে। এইবার এই শুদ্ধ আর এই শুদ্ধ মিলে মোট 50% শুদ্ধ উত্তর দিয়েছে, তাই না? 50% গুণ এন, অর্থাৎ এন এর 50%। আসো তাহলে কত আসতেছে, 15 প্লাস এন মাইনাস 20/3 আর 50 এন বাই 100। খুব ভালো, দেখো খুব সহজ, খুব সহজ। কাটাকাটি করে ছোট করেও তুমি নিতে পারো। 3×15 = 45 এন মাইনাস 20/3, কাটাকাটি যদি করে নাও সহজ। সব মিলে 50, 100কে ভাগ দিলে n/2 আসে এখানে। তাহলে এখানে কত আসে, 45 আর 20 বাদ দিলে কত হয়, n প্লাস 25, আর এখানে 3 থাকে, তাই না বন্ধুরা, n/2। দেখো খুব সহজ বন্ধুরা। তাহলে 2n প্লাস 50, এখানে 3n, তাই না, 3n। তো n সমান সমান কত আসতেছে, 50। n সমান সমান কত আসতেছে, 50। তাহলে সঠিক উত্তর, সে সে ও সঠিক উত্তর দিয়েছিল 50%। আর 50%-এর মোট প্রশ্ন তাহলে কত ছিল, মোট প্রশ্ন ছিল হচ্ছে 50টি। মোট প্রশ্ন কয়টা ছিল বন্ধুরা, 50টি, কারণ এন হচ্ছে সর্বমোট সংখ্যা। তো এন এর মান আমরা পাইছি কত, 50। বলছে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল, ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা 50%, 50 ছিল মোট। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবা। আর লাইক শেয়ার দিতে ভুলো না, আমাকে একটু উৎসাহিত করো। কোনো সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস রেখে যেও। ভুল মানুষের থাকে, সবার বলার ভঙ্গি বাচন ভঙ্গি এক হবে না, এটাই স্বাভাবিক, তাই না? সব মানুষ তো আর এক না। তো সব শিক্ষকের বোঝানোর কোয়ালিটি এক না। আমার যদি কখনো কোনো কিছুতে তোমাদের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর প্রিপারেশন নাও। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।